গেছি, যাওয়ার পরে রাস্তার মধ্যে জাম জমট। তখন আমি বলতেছি এত জাম কেন? তখন আমি কইছি আমি হাইটেই যাবো, এই জাম ছাড়তে অনেক দেরি হইব। যখন আমি হাইটে রওনা দিছি তখন অনেকের মুখ শুনতাছি মারছে, ভালো করছে, জেতা পুইরা হালাইলো নাকে। তখন আমি একজনের কাছ থেকে শুনলাম যে ভাইয়া কি সমস্যা রয়েছে। তখন বলতেছে একটা হিন্দু ছেলেকে মাইরা পুইরা হালাইছে। তখন বললাম যে সে কি করতো? কয়লেডি চাকরি করতো, তার বেতন 17-18 হাজার টাকা বেতন আসছিল। তার কি কারণে মারলো? এই কারণে। তখন আমরা বিশ্বাস করলাম না যে শিক্ষিত মানুষ হইয়া সে তো এই কথা বলতে পারবো না। হয়তো কয়লেডি দেখা কোনো সময় প্রোডাকশন কম দিতে পারছে, তার জন্যই সেকশনে মারামারি হয়েছে। পরে শুনি যে সেকশনের জনগণেরাই ওরে বলে মারছে। মারার পরে তার ভিতরের দিকে গাছের মধ্যে লটকাইছে, লটকাই হাইরা ওরে উপতা করে খুব মারছে। মারার পরে তার সম্মান নিয়েও খেলা করছে, ওরা প্যান খুললে আলাইছে। খুবই নিষ্ঠুর ভাবে মারছে, আমি বিচার চাই, খুব কঠিন বিচার চাই, ওনাদের ফাঁসি চাই। আমি কিভাবে চলবো? আমার একটা ছোট বাচ্চা আছে, আমার সংসারের হাল ধরার মতো কেউ নাই। এই ধরনের কথা কইয়া ফেসবুক ইন্টারনেট লিখবো আমার ছেলে এই ধরনের মোবাইলও চালায় না। 250 টাকা পুরান মোবাইল কিনেছি, এই মোবাইল আমার ছেলে এখন পর্যন্ত চালাইতেছে বাটা মোবাইল। স্যার, এই ছেলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। যে কাজটা করছে এই ঘটনা খারাপ করছে। উনি খুব ভালো ছেলে ছিল, এই জন্য আমরা দুঃখিত গ্রামবাসী, আমাদের এলাকার লোক। ছেলে হিসাবে খুব ভালো ছিল। সে যেটা বলছে এটা তো কোনো প্রমাণ দিতে পারছে না, তো কী করে বিশ্বাস করবো? এটা তারা ষড়যন্ত্রমূলক কাজটা করছে।